হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনের মধ্যে যে ডাবল এক্সপোজারের টিকটক ভিডিওগুলো দেখতে পারতেছেন, তো এরকম ভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই আপনি আপনার যে কোনো টিকটক ভিডিওতে এই যে এরকম ডাবল এক্সপোজার এফেক্ট কিভাবে অ্যাড করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু এরকম ভিডিও এডিটিং দেখিয়ে দিয়েছিলাম টিকটকের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের মাধ্যমে খুব সহজেই আপনি এরকম ডাবল এক্সপোজারের টিকটক ভিডিওগুলো কিভাবে এডিট করবেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এইরকম ডাবল এক্সপোজারের টিকটক ভিডিওগুলা ক্যাপকাটের মাধ্যমে এডিট করার জন্য ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এবং এরপরে আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ওপেন করার পর এই যে এখানে প্লাস আইকন বা নিউ প্রজেক্ট দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন এবং এই যে উপরের ফটোজ অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। মানে আপনার যে ফটোটা দিয়ে এরকম ডাবল এক্সপোজারের টিকটক ভিডিও এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি আপনার গ্যালারি থেকে অবশ্যই আপনি সিলেক্ট করবেন। ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে আপনি অনেকগুলো টুলস দেখতে পারবেন। সো এটার মধ্যে আপনি ফরম্যাট নামের একটা অপশন দেখতে পারবেন। তো এই যে একটু স্ক্রল করলে এই যে এখানে ফরম্যাটের একটা অপশন, সো এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে 9x16 এই যে দ্বিতীয় নাম্বার এটা সিলেক্ট করে ব্যাগে চলে আসবেন। এরপরে এখন আপনার ফটোর উপর ক্লিক করে আপনার ফটোটা একদম ফুল স্ক্রিন করে নেবেন, এই যে আমার মতো। এখন আপনি কি করবেন, আপনার ফটোর এই যে লেয়ারকে টেনে কি করবেন 10 সেকেন্ড পর্যন্ত করে দিবেন। এভাবে নখ দিয়ে টেনে আপনার ফটোর ডিউরেশন 10 সেকেন্ড পর্যন্ত করে দিবেন। দেওয়ার পর লাস্টে এই যে এন্ডিং লেয়ার রয়েছে, সো এটার উপর ক্লিক করে নিচের ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে ফেলবেন। এরপরে আপনি প্রথমের দিকে চলে আসবেন। আসার পরে ক্যাপকাটের এই যে 10 সেকেন্ডের এই ভিডিওতে এখন আপনাকে ডাবল এক্সপোজারের ওই এফেক্টটি অ্যাড করতে হবে। তো ওই এফেক্ট অ্যাড করার জন্য আপনাদের একটা ভিডিও ক্লিপসের প্রয়োজন হবে। তো সেই ভিডিও ক্লিপসটি কিন্তু আমার গুগল ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি এবং গুগল ড্রাইভের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে কি করবেন, ভিডিও ক্লিপসটি অবশ্যই আপনারা আপনাদের গ্যালারিতে আগে থেকেই সেভ করে রাখবেন। এরপরেই এখন ওই ভিডিও ক্লিপসটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য নিচের এই যে ওভারলে অপশনে ক্লিক করে প্লাস অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবেন এবং তারপরে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। এখন আমার গুগল ড্রাইভ থেকে যে ভিডিওটা আপনারা নিয়েছেন সেই ভিডিওটা কি করবেন, এখন সিলেক্ট করে দিবেন। ওই ভিডিও ক্লিপসের ডিউরেশনও কিন্তু 10 সেকেন্ড। এখন এই যে ওই ভিডিও ক্লিপসটা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর দেখেন আপনার ভিডিওর ওপরে এই যে ডাবল এক্সপোজারের এফেক্টের এই ভিডিও ক্লিপসটা অ্যাড হয়ে যাবে। এখন নিচের দিকে আপনি স্প্লাইস অপশন দেখতে পারবেন, এই স্প্লাইস অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি ডার্কিন নামের একটা অপশন দেখতে পারতেছেন, এই ডার্কিন অপশনটা এখন কি করবেন, আপনি সিলেক্ট করে দিবেন। ডার্কিন অপশনটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন ডাবল এক্সপোজারের এফেক্ট কিন্তু আমার এই টিকটক ভিডিওতে খুব সহজেই অ্যাড হয়ে গেল। এরপরে এখন আপনাদেরকে কি করতে হবে, কিছু মিউজিক অ্যাড করতে হবে। সো আপনি আপনার ভিডিওতে যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন এই যে প্লাস অ্যাড অডিও এটাতে ক্লিক করে আপনি এই যে সাউন্ড অপশনে ক্লিক করে আপনি আসলে যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন আপনার ভিডিওতে সেটা অ্যাড করবেন। অথবা কোনো ভিডিও থেকে কোনো মিউজিক যদি আপনার এই ভিডিওতে অ্যাড করতে চান তাহলে এই যে এক্সট্রাডিট অপশনে ক্লিক করে ওই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিলে ওই ভিডিওর অডিও কিন্তু এখানে অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। সো মিউজিক অ্যাড করা হয়ে গেলে আপনি কি করবেন, এই যে উপরের এই অপশনটিতে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।